এক্সকিউজ মি ম্যাডাম, আপনার এই পার্সোনাল যন্ত্রটা পাবলিক প্লেসে পড়ে গিয়েছিল, সামনে রাখতে পারেন না? আরে আজব তো, আপনি এইভাবে কথা বলতেছেন কেন? আপনি এটা একটা পার্সোনাল বিষয়, এইভাবে তো আপনি শাউট করে বলতে পারেন না। আমি উল্টাপাল্টা কখন বললাম? আপনার এই যন্ত্রটা বাইরে পড়ে গেছে, আপনাকে বললাম সামনে রাখতে, এখানে চিল্লাচিল্লির কি আছে? আপনি এইভাবে কথা বলতেছেন কেন আমার সাথে? আপনার সমস্যাটা কি? আপনি আমার সাথে এভাবে আচরণ করতেছেন কেন? আমি তো আপনাকে ভালো কথা বলছি, এটা একটা পার্সোনাল বিষয়। আপনি তো সবার সামনে আমাকে ছোট করে দিচ্ছেন। আপনি যেভাবে কথা বলতেছেন সেটা তো আর আপনার আর আমার মধ্যে নাই, সবাই তো জেনে গেল এটা। আশ্চর্য, আপনি কেন শাউট করতেছেন বাসের মধ্যে? আপনার জিনিসটা পড়ে গিয়েছে, আমি উঠে আপনার হাতে দিলাম ভালো মতো, আপনি কি শাউট করে সবাইকে জানাচ্ছেন, আবার বলতেছেন আমি জানাচ্ছি সবাইকে? বাস, আপনি অনেক বলতেছেন, ঠিক আছে? আপনি একজন ছেলে মানুষ হয়ে আপনি আমাকে যা ইচ্ছা তাই বলতেছেন। আপনি এটা আমাকে বলতে পারেন না, কারণ আপনারও কিন্তু বাড়িতে মা বোন আছে, আপনার মা বোনদেরও কিন্তু সেম প্রবলেমটা হয়। আপনি কেন বুঝতেছেন না? আপনি কেন আমাকে ছোট করতেছেন? আপনি যেভাবে বলতেছেন যে আমি ইচ্ছা করে মনে হয় বাসের মধ্যে এটা ফেলে দিছি, এটা ভুল মিস্টেক বা এখানে পড়ে গেছে, ওকে? আপনি এভাবে আমাকে ছোট করতে পারেন না। আচ্ছা আপু, আমি না দেখতেছি আপনার একদমই লজ্জা শরম বলতে কিছুই নেই। আচ্ছা, আমিও তো একটা মেয়ে মানুষ, পিরিয়ড কি আমার হয় না? হয়তো, তাই বলে না এই বিষয়টাকে সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। আচ্ছা, আপনার কি লজ্জা শরম বলতে কিছু নেই? আপনি যে প্যাডটা কিনেছেন ভালো কথা কিনেছেন, কিন্তু এই প্যাডটা আপনি চাইলে কিন্তু প্যাকেট করেও নিয়ে আসতে পারতেন। আর তাছাড়া আপনি রেখেছেন কিভাবে যে পাবলিক প্লেসে প্যাডটা পড়ে যায়, তার উপরে কি একটা ছেলে দেখে কিনা সে নিজের হাতে প্যাডটা আপনাকে ফেরত দিচ্ছে। আরে আজব তো, মানে আমি বুঝতে পারতেছি না, আপনি একটু মেয়ে হয়ে এই টাইপের কথা কিভাবে বলতেছেন? আপনার তো সবার আগে বোঝার কথা ছিল, আপনি তো আমাকে সাপোর্ট দিবেন, আপনি তা না করে আপনি এই ছেলেটার পক্ষে কথা বলতেছেন। এখানে না সাপোর্টের কোনো বিষয় নেই, কারণ এখানে আপনি একা নেই, ঠিক আছে? এই বাসের মধ্যে না আরো 8-10টা ছেলে পেলে আছে, আর আমিও একটা মেয়ে। সো ওরা যখন খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে তখন তো আমারও লজ্জা বোধ হচ্ছে, তাই না? আপনাকে দেখে মনে হচ্ছে কি আপনার লজ্জা শরম বলতে কিছু নেই, কিন্তু আমার তো লজ্জা শরম আছে। দেখেন আপু, এইখানে মাইন্ড করার তো কিছু নাই, এটা একটা সিম্পল বিষয়। আমার যখন প্রবলেম হয়েছিল আমি ফার্মেসিতে গিয়েছি এটা কেনার জন্য, বাট আমাকে ওরা কোনো প্যাকেট দেয়নি। আমি আমার পার্সে রাখছিলাম, পার্স থেকে কখন পড়ে গেছে আমি নিজেও খেয়াল করি নাই। এই জন্য আপনারা পুরো বিষয়টাকে সিক্রেট করে কি করে ফেলতেছেন? আরে আপু, আপনি কাকে কি বোঝাচ্ছেন? ওনাকে আমি ভদ্রমতো বললাম জিনিসটা সামনে রাখতে, উনি কিনা বাসের মধ্যে শাউট করে সবাইকে জানিয়ে বলতেছে আমি নাকি সবাইকে জানাচ্ছি। এখানে জানার কি আছে? ওনার প্রাইভেট জিনিস উনি প্রাইভেটলি রাখলে তো, তাই না? আর পাবলিক প্লেসে নিয়ে আসার কি দরকার ছিল? পুরো প্যাকেটটা সব নিয়ে আসছে, ইভেন সে কভার করে আনেন, আপনি দেখতেছেন? এই যে কি হয়েছে এখানে, সমস্যা কি? কি হয়েছে মানে ভাই, দেখতেছেন না কি চলতেছে বাসের মধ্যে, আবার জিজ্ঞেস করতেছেন কি হয়েছে? ভাইয়া, আমি আপনাকে বলতেছি, এই একটা ফালতু একটা অসভ্য ছেলে, এর একটা কথাও আপনি শুনবেন না। এই যে আমার হাতে যে পেটটা দেখতেছেন, এটা এখানে পড়ে গেছিল, যার কারণে উনি আমাকে বলতেছে আমি নাকি অভদ্র অসভ্য মেয়ে। আর এই যে এই মেয়েটা, এই আপুটা বলতেছে আমার নাকি কোনো লজ্জা শরম নাই, আমি নাকি ইচ্ছা করে এগুলো করছি। এবার আপনিই বলেন যে আমি যা করছি এটা কি আমার কোনো দোষ ছিল? ভুল অতিক্রমে এই পেটটা এখানে পড়ে গেছে, তার মধ্যে ওনারা আমাকে এই কথাগুলো বলতেছে। এই যে ভাই, আপনি একটা ছেলে মানুষ মানলাম, কিন্তু আপনি ওনার সাথে যে আচরণ করেছেন এটা মোটেও ঠিক করেনি। আর এই যে আপু, আপনি তো একটা মেয়ে মানুষ, আপনি কি করে পারলেন এই কাজটা করতে? কারণ এই প্রবলেমটা তো আপনারও হয়, তাই না? আর ভাই, একটা কথা বলি শোনেন, পিরিয়ড হচ্ছে মহান সৃষ্টিকর্তার একটি আশীর্বাদ। এই পিরিয়ড যদি না থাকতো তাহলে আপনি, আমি, সে কেউ এই পৃথিবীতে আসতে পারতাম না। সো এটা তো গর্ব করা উচিত, এটা তো লুকানোর কিছু নাই। আর ঠিক আছে, উনি প্যাড নিয়ে এসেছে, উনি তো বললোই উনি দোকান থেকে প্যাড নিয়ে এসেছে, কিন্তু এটার কোনো কাভার পাইনি। তো এটা নিয়ে তো বলা বলির তো কিছু নাই। শুনুন, একটা কথা বলি, সবসময় মনে রাখবেন, এই সমাজে মেয়েরাও যেমন অধিকার রাখে তেমনি ছেলেরাও অধিকার রাখে সব কিছুতে অংশীদারিত্ব। কিন্তু তার মানে এই নয় যে আপনি একটা ছেলে হয়ে ওনাকে অপমান করবেন। আর এই যে আপু, আপনি যেটা করেছেন এটা একটা অপরাধ করেছেন। আপনার উচিত ছিল এই বোনটাকে সাপোর্ট করা, আপনি সেটা না করে তাকে আপনি উল্টো তার সাপোর্ট করে তাকে পচাচ্ছেন, এটা মোটেও ঠিক করেননি। আর শুনুন, পিরিয়ড নিয়ে এত লুকোচুরির কিছু নাই, আমারও মা বোন আছে, আমিও মাঝে মধ্যে তাদেরকে প্যাড কিনে দেই। সো এটা নিয়ে লজ্জার কিছু নাই। আচ্ছা ঠিক আছে, সরি আপু। আপু, আই এম সো সরি। আসলে এই সামান্য একটা বিষয় নিয়ে না এত সিন ক্রিয়েট করার কোনো মানেই ছিল না। আর তাছাড়া আমি তো নিজেও একটা মেয়ে, আমার এই জিনিসটা বোঝা উচিত ছিল। আমি কি থেকে কি বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ। ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মতো আসলে সবাই বোঝে না। আপনি যা বললেন প্রত্যেকটা কথাই সত্য কথা বলছেন। আসলে আপনি যেভাবে চিন্তা করেন এভাবে যদি প্রত্যেকটা ছেলে চিন্তা করতো তাহলে কোনো মেয়ের এত কষ্ট থাকতো না, আর মেয়েদেরকে মানুষ ভুল বুঝতো না। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে আপু, ধন্যবাদ দিতে হবে না। এই বসুন আপনারা। ড্রাইভার সাহেব, গাড়ি ছাড়েন।